আচ্ছা, রাজনীতিতে একটা কথা আছে, নতুন যদি কেউ চেয়ারম্যান মেম্বারে দাঁড়ায় তাহলে তারা বলে যে আমি নতুন হিসাবে আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন। তখন একটু দুর্নাম টুর্নাম করে বিগত সরকারের বা বিগত মেম্বার চেয়ারম্যান যাই থাকুক। তো নতুন তার এই কথার উদ্দেশ্য বা অর্থ কি দাঁড়ায়, আমার কাছে যে অর্থটা দাঁড়ায় যে পিছনে যারা বিগত যারা চুরিচামারি ছিনতাই লুটতারাজ যারা করছে এবার আমাকে একটু লুটতারাজ করতে দেন। আপনারা কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন। ছাত্ররা যদি ডিসিএসপিকে হুকুম দেয়, নির্দেশ দেয়, তাহলে কি সেই দেশে আইন থাকে? এই কথা না, ঠিক এই রকমের একটা কথা বলেছেন রিজভী। আমরা বিস্তারিত পড়ব দেশ রূপান্তরের খবর। ছাত্ররা ডিসিএসপিকে নির্দেশ করলে আইন প্রয়োগ হবে কি করে? বৈষম্য বিরোধী ছাত্ররা যদি ডিসিকে নির্দেশ করে, এসপিকে নির্দেশ করে, তাহলে দেশে আইন প্রয়োগ হবে কি করে? এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আমরা শুনি ডিসি অফিসে, এসপি অফিসে, বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে নাকি ছাত্ররা বসে থাকে। যারা বৈষম্য বিরোধী ছাত্র তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা রয়েছে, তাদের অবদান তো আমরা ভুলি নাই। কিন্তু তারা যদি ডিসিকে নির্দেশ করে, এসপিকে নির্দেশ করে, ডিসি এসপির ঘরে গিয়ে বসে থাকে, তাহলে আইন প্রয়োগ হবে কি করে? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির, অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর একটা ছবি আপনাদেরকে দেখাই। তিনি বক্তব্য রাখছেন এবং তার চারপাশে আপারা, সুন্দর সুন্দর নেতাকর্মী, আপা নেতাকর্মীরা তাকে ফুলের মতো আবৃত্তি করে রেখেছেন এবং তার মাঝ থেকে তিনি এসব বক্তব্য দিচ্ছেন। খেয়াল করে দেখবেন এই রকম স্টাইলে কিন্তু বক্তব্য রাখত ওবায়দুল কাদের, আওয়ামী লীগের বিগত সরকারের ওবায়দুল কাদের। তিনি বক্তব্য রাখতো, সেটা কোনো সমস্যা না, কিন্তু ট্রোল হতো অনেক। যেই ছবিগুলো সবচেয়ে বেশি ট্রোল হতো কাউয়া কাদের দিয়ে বা বিভিন্ন কথা দিয়ে, সেই রকম কিন্তু ছবি ভবিষ্যতে কিন্তু ট্রোল হওয়ার সম্ভাবনা আছে। কি বলেন আপনারা? সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, আপনার জায়গা ক্যাম্পাস, ডিসিএসপি অন্যায় করলে ক্যাম্পাসে আপনারা তার প্রতিবাদ করুন। আপনার হাতে বই থাকবে, আপনি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে মজবুত করা যায়, কিভাবে শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করা যায় সেগুলো নিয়ে কাজ করুন। আপনাদের কাজ তো ডিসি অফিসে গিয়ে তদারকি করা নয়, আপনাদের কাজ তো বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে তদারকি করা নয়। একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। ছাত্রদের কাজ ক্যাম্পাসে, ছাত্রদের কাজ ক্লাসরুমে, ছাত্রদের কাজ লাইব্রেরিতে, মন্ত্রণালয়ে নয়। এসব কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আবার রিজভীর কিছুদিন আগেও কিন্তু একটা বক্তব্য দিয়ে পরে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন। তার কথায় কিন্তু একটু ওই রকম আভাস আছে যে ছাত্ররা রাগান্বিত হতে পারে। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিয়েছে, কিন্তু এখনও কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? প্রশাসন ঠিক থাকলে এসব ঘটনা ঘটতো না। তৃণমূলে এখনও প্রশাসনের প্রয়োগ হচ্ছে না কেন? এটা তো একটা বড় প্রশ্ন। আমরা যদি কোনো অভিযোগ করি, এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। কোনো ক্ষেত্রে এখন আবার কৌশলে প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। প্রকান্তরে আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, আজকে নারীরা নিরাপদ নয়, আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে ফিরবে কিভাবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি আইনের প্রয়োগ ঠিকঠাক মতো হতো তাহলে এই পরিস্থিতি হতো না বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বিএনপির এই মুখপাত্র বলেন, শিশু নির্যাতনে এক মহা উৎসব চলেছে। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে সবচাইতে বেশি নারী নির্যাতিত হয়েছে শেখ হাসিনার শাসনামলে। তিনি কোনো কিছুই তোয়াক্কা করেনি। রিজভী আরও বলেন, শেখ হাসিনা গত 15 বছর বাংলাদেশকে করেছিলেন শেখতন্ত্র। তার কথাই শুনতে হবে, তাদের কথায় চলতে হবে, তাদেরকেই পূজা করতে হবে, এমন একটি ভয়ঙ্কর রাষ্ট্র গড়ে তুলেছিলেন। সেখানে নীতি নৈতিকতা, বড়দের কোনো শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ এবং সমাজের শান্তি শৃঙ্খলার কোনো বালাই রাখেননি। তার সরকারের মন্ত্রী
লোটাস কামালের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের কাহিনী আমরা পড়ছি। চট্টগ্রামের সাইফুজ্জামান চৌধুরীর শত শত কোটি টাকার লুটের কাহিনী আমরা শুনছি। অবৈধ টাকার সঙ্গে সমাজের অপরাধের সম্পর্ক রয়েছে। যখন ব্যাংক লুটেরা হবেন, এমপি যখন টাকা আত্মসাৎকারীরা হবেন, সমাজের জনপ্রতিনিধি টাকা পাচারকারীরা যখন সমাজের গণ্যমান্য ব্যক্তি হবেন, তখন সন্ত্রাস, রক্তপাত, অন্যের প্রাণ কেড়ে নেওয়ার এক মহাযজ্ঞ শুরু হবে। সেটাই হয়েছে 15 বছর। এ সময় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।